হে এভরিওয়ান, আজকে আমাদের আলোচনার টপিক রয়েছে অ্যাডজেক্টিভ ক্লজ। গত ক্লাসে আমরা নাউন ক্লজ সম্পর্কে জেনেছি এবং নাউন ক্লজকে ব্যবহার করে কিভাবে একটা কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করা যায় সেটাও আমরা শিখেছি। আজকে আমাদের মেন আলোচনা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। তো ক্লজ কথাটা আসলে আমরা বারবার বলি যে ক্লজ মানে কি সাবজেক্ট আর ভার্বের কম্বিনেশন, এই কাপলকে থাকতেই হবে, তাহলে আমরা এটাকে ক্লজ বলবো। এবং এই অ্যাডজেক্টিভ ক্লজ কিন্তু একটা সাব ক্লজের অংশ, তাই না? একটা সাব ক্লজের অংশ। তো সাব ক্লজ বলতে গেলে কি বলবো, সাব ক্লজ হতে গেলে ওই ক্লজের আগে একটা বাইন্ডার থাকাটা আবশ্যিক। আর বাইন্ডার মানে আমরা কি বলেছিলাম, WH ওয়ার্ড, ড্যাট, আরও বেশ কয়েকটা আছে, এই কয়েকটা মেন হিসাবে ধরবো। ঠিক আছে, এবার আমরা যদি শুধু অ্যাডজেক্টিভ নিয়ে আলোচনা করতে শুরু করি, তো অ্যাডজেক্টিভ হচ্ছে এমন পার্টস অফ স্পিচ যে কি করে, যে নাউন সম্পর্কে আমাকে তথ্য দেয়, ভালো খারাপ এই সম্পর্কে বলে। এবার বিষয়টা হচ্ছে যে অ্যাডজেক্টিভ এর তিন ভাগে আমরা এখানে আলাদাভাবে তুলনা করতে পারি। যে অ্যাডজেক্টিভ ওয়ার্ড যখন ইউজ হচ্ছে তো কীভাবে ইউজ হচ্ছে, অ্যাডজেক্টিভ ফ্রেজ যখন ইউজ হচ্ছে তো কীভাবে ইউজ হচ্ছে, আর অ্যাডজেক্টিভ ক্লজ যখন সেন্টেন্সের মধ্যে ইউজ হচ্ছে তাহলে কীভাবে হচ্ছে। তো দেখো, তো অ্যাডজেক্টিভ ওয়ার্ড যখন পার্টস অফ স্পিচ হিসেবে যখন ইউজ হচ্ছে তখন আমরা সবসময় কী বলেছিলাম, যে এটা দেখো সাবজেক্ট, সি ওয়াজ, ভার্ব আর বাকিটা অবজেক্ট। তো এখানে অবজেক্ট দেখো, এটা নাউন, লেডিটা নাউন, এবং লেডির আগে যে ওয়ার্ডটা রয়েছে ওয়েলদি, এই ওয়েলদি বলতে আমি নাউনকে বলছি, এই ওয়েলদি বলতে নাউনকে বলছি। তো এখানে ওয়েলদি সবসময় তাহলে কোন পার্টস অফ স্পিচ হয়ে গেল, অ্যাডজেক্টিভ। ঠিক আছে, তাহলে দেখো অ্যাডজেক্টিভ ওয়ার্ড হিসাবে যখন বসে তখন সবসময় নাউনের আগে বসে। এটাই যখন আবার অ্যাডজেক্টিভ ফ্রেজ হয়ে গেল, তো ফ্রেজ মানে আমরা কোনটা বলছি, মোর দ্যান ওয়ান ওয়ার্ড। ফ্রেজ মানে হচ্ছে মোর দ্যান ওয়ান ওয়ার্ড, আর সেটা কার মতো আচরণ করবে, অ্যাক্ট লাইক পার্টস অফ স্পিচ। ঠিক আছে, তো এই বাক্যটাকে বানিয়েছি এখানে দেখো, যে সি ওয়াজ, আমি ভাগ করলাম, এ লেডি অফ গ্রেট ওয়েলথ। ঠিক আছে, এখানে দেখো তো আমি বলতে চাচ্ছি এ লেডি অফ গ্রেট ওয়েলথ, এই অফ গ্রেট ওয়েলথটা যার কাছে মহান সম্পদ আছে, আমি কার কথা বলছি এখানে, লেডি সম্পর্কে। তাহলে এই যে ওয়ার্ডটা ইউজ করা হয়েছে, এখানে তিনটা ওয়ার্ড আছে, আর এই তিনটা ওয়ার্ড মিলে একটা ওয়ার্ড সম্পর্কে বলছে, আর এই ওয়ার্ডটা কি নাউন। তো তিনটা ওয়ার্ড মিলে মানে একটা ওয়ার্ড সম্পর্কে বলছে, তো অ্যাডজেক্টিভ, এই নাউন সম্পর্কে বলছে। তো আর যারা বলছে তারা তিনটা ওয়ার্ড, তাহলে কী হয়ে গেলো, ফ্রেজ, তাই না? এবার এখানে জিনিস দেখলাম, যখন অ্যাডজেক্টিভ ওয়ার্ড হিসাবে বসছে তখন দেখতে পেলাম যে নাউনের আগে বসছে, কিন্তু যখনই অ্যাডজেক্টিভ ফ্রেজ হিসাবে বসছে তখন নাউনের পরে বসছে। এভাবে বসবে, এটা মনে রাখবো। সেটা সেম আমরা অ্যাডজেক্টিভ ক্লজের ক্ষেত্রেও দেখব। তো ওই জন্য অ্যাডজেক্টিভ ফ্রেজে যে এই নাউনটা আছে, এই নাউনের নতুন নামকরণ দেওয়া যায়, এই নাউনকে বলা হয় অ্যান্টাসিডেন্ট। ঠিক আছে, অ্যান্টাসিডেন্ট ফ্রেজেও থাকে, অ্যান্টাসিডেন্ট তোমার ক্লজেও থাকবে। ক্লজে দেখি ওই একই সেন্টেন্স, আমি লিখলাম সি ওয়াজ এ লেডি। দেখো আমি এটুকু সাবজেক্ট ভার্ব এটা তো পেয়ে গেলাম, এখানে ক্লজ পেয়ে গেলাম, এ লেডি। ঠিক আছে, তাহলে এটা পুরোটা একটা বাক্য পেয়ে গেলাম এখানে। কিন্তু হু হ্যাজ, এই যে হুটা আমি কাকে বলছি, লেডিকে বলছি, হ্যাজ, তাহলে এখানে সাবজেক্ট ভার্ব পেলাম, তাই না? তো এটা আমি কার সম্পর্কে বলছি, লেডি সম্পর্কে বলছি, তাহলে কী হয়ে গেলো, অ্যাডজেক্টিভ হয়ে গেলো। আর এখানে সাবজেক্ট ভার্ব পাওয়া গেছে, তাহলে এ হয়ে গেলো কি, ক্লজ। এবার এই সাবক্লজের আগের যে নাউনটা রয়েছে সেই নাউনটা আমরা এখানে কী বলবো, সেই নাউনটা আমরা বলবো অ্যান্টাসিডেন্ট। তাহলে আমরা বলতে পারি, যদি তুমি অ্যাডজেক্টিভ ক্লজ খুঁজতে যাও, তো অ্যাডজেক্টিভ ক্লজ খুঁজতে গেলে এই অ্যাডজেক্টিভ ক্লজের আগে কী থাকবে, একটা নাউনকে তুমি পাবাই, আর এই নাউনটা নতুন কী নাম দেওয়া হলো, অ্যান্টাসিডেন্ট। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। দ্বিতীয় এ দেখি এক্সাম্পল, হি বিলংস, তার মানে দেখো সাবজেক্ট ভার্ব বিলংস টু এ হিল ট্রাইব। ট্রাইবটা কি, জাতি, নাউন। জাতিটা কেমন, যারা হিলে বসবাস করে, তাহলে এটা হলো অ্যাডজেক্টিভ। ওয়ার্ড হিসাবে যখন বসেছে তখন নাউনের আগে বসেছে। এবার দেখো এখানে হি বিলংস টু এ ট্রাইব, দেখো সাবজেক্ট ভার্ব, তাই তো, ট্রাইব, এখানে নাউন দিয়ে দিলাম, একটা জাতি। দেখো এবার লিভিং ইন দ্য হিল, লিভিং ইন দ্য হিল বলতে দেখো হিলে বসবাস করে কে, কার সম্পর্কে বলছি, ট্রাইব সম্পর্কে। দেখো যেহেতু নাউন সম্পর্কে বলছি তো অ্যাডজেক্টিভ, আর নাউন সম্পর্কে বলতে গিয়ে 1 2 3 4টা ওয়ার্ড আছে, তাহলে হয়ে গেল ফ্রেজ, তাই না? তাহলে এটা আমরা নতুন নাম কী দেবো এই নাউনের, অ্যান্টাসিডেন্ট। ঠিক আছে, তো আমরা দেখতে পেলাম অ্যাডজেক্টিভ ওয়ার্ড যখন হচ্ছে তখন নাউনের আগে বসছে, অ্যাডজেক্টিভ ফ্রেজ এবং ক্লজ যখন বসে তখন নাউনের পরে বসছে, তখন ওই নতুন নাউনের নতুন নাম হয়ে যাচ্ছে কি, অ্যান্টাসিডেন্ট। আশা করি বুঝতে পেরেছো। তাহলে দেখো ওই ওয়ার্ডটাকে আবার ক্লজ কীভাবে নেওয়া যায়, সেন্টেন্সের মধ্যে দেখো হি বিলংস টু এ ট্রাইব, তবে একটা সেন্টেন্স হয়ে গেল। হু লিভস, দেখো এটা ভার্ব, এটা সাবজেক্ট, যারা বসবাস করে, কার সম্পর্কে, ট্রাইব সম্পর্কে বলছি, যার সম্পর্কে বলবো সে তো কী হয়ে গেলো, অ্যাডজেক্টিভ হয়ে গেলো। আর এর সম্পর্কে বলতে গিয়ে আমি এখানে সাবজেক্ট ভার্ব পেয়ে গেছি, তার মানে কি এটা ক্লজ হয়ে গেলো, তাহলে অ্যাডজেক্টিভ ক্লজ, তাই না? আমি কার সম্পর্কে বলছি, ট্রাইব সম্পর্কে বলছি, ট্রাইবটা এখানে কী হয়ে গেলো, অ্যান্টাসিডেন্ট। ঠিক আছে, তার মানে আমরা অ্যাডজেক্টিভ ক্লজ যদি আলোচনা করতে যাই, তো অ্যাডজেক্টিভ ক্লজকে যদি খুঁজে পেতে চাই আমরা, তাহলে কী করে বলো তো, একটা বাইন্ডার থাকবে,
বাইন্ডারের পরে সাবজেক্ট ভার্ব থাকবে, এটা হলো আমাদের সাব ক্লজ। আর এই বাইন্ডার আগে একটা নাউন থাকবেই থাকবে, এই নাউনটাকে আমরা বলছি অ্যান্টাসিডেন্ট। আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা দেখো, এবার আমরা নাউন ক্লজের সঙ্গে অ্যাডজেক্টিভ ক্লজের কয়েকটা উদাহরণ দিয়ে কম্প্যারিজন করে দেখি, ঠিক আছে? দেখো এখানে আমি নাউন ক্লজ ভার্সেস অ্যাডজেক্টিভ ক্লজকে নিয়ে এসেছি, কোনটা নাউন ক্লজ আর কোনটা অ্যাডজেক্টিভ ক্লজ। এখানে দেখো তো নাউন ক্লজকে খুঁজতে গিয়ে আমরা বলেছিলাম যে তিনটা হাতিয়ার দিয়েছিলাম, কি যে ভার্বকে হু দিয়ে কোশ্চেন করতে হবে, হর দিয়ে কোশ্চেন করতে হবে, আর হুম দিয়ে কোশ্চেন করতে হবে। এই তিনটার অ্যান্সার মানে কি নাউন বলেছিলাম এর আগে, এর অ্যান্সার মানে কি নাউন। সিঙ্গেল ওয়ার্ড বেরোলে নাউন ওয়ার্ড, মোর দেন ওয়ার্ড বেরোলে নাউন ফ্রেজ, এবং সাবজেক্ট ভার্ব ওয়ালা যদি বের হয় তাহলে নাউন ক্লজ। এখানে ভালো দেখো তো, আই নো এটা সাবজেক্ট, এটা ভার্ব। ধরো এখানে একটা ক্লজ আছে, আই নো আমি জানি, আমি কি জানি, আমি কি জানি। দেখো তো এই কি জানি পুরোটা অ্যান্সার আসে না, এটা দেখো তো ভালো করে। এবার দেখো তো এর অ্যান্সারের মধ্যে দেখো কী আছে, সাবজেক্ট ভার্ব আছে, তাই না? তাহলে অ্যান্সারের মধ্যে যেটা সাবজেক্ট ভার্ব, অ্যান্সার মানে নাউন, আর ওর মধ্যে সাবজেক্ট ভার্ব আছে, তার মানে ক্লজ, তাই না? তাহলে আই নো আমি কি জানি, আমি কি জানি পুরো উত্তরটা এটা একটু আগে বললাম, যেমন হটের অ্যান্সার নাউন পাবো, তাই না? এবার এই জিনিসটাকে অ্যাডজেক্টিভ ক্লজ দেখো, আই নো দ্য বয়, দেখো আমি ছেলেটাকে জানি, হু সেড ইট, এই হু সেড ইট কার সম্পর্কে বলছি, দেখো দ্য বয় সম্পর্কে বলছি, এখানে নাউন আছে, দেখো। তার মানে অ্যাডজেক্টিভ ক্লজ সবসময় দেখবা যে তার আগে নাউন পাবাই, এই নাউনটার নতুন নাম কি বললাম, অ্যান্টাসিডেন্ট। আর নাউন ক্লজের আগে মোস্ট অফ দ্য কেসে কী থাকে, ভার্ব থাকে, 99% এটাই হয়, মনে থাকবে যে নাউন ক্লজের আগে তুমি ভার্ব পাবা 99% কেসে, আর অ্যাডজেক্টিভ ক্লজের আগে তুমি কী পাবা, নাউন পাবা, বাস সিম্পল। তারপর উদাহরণটা দেখো, বলছে টেল মি আমাকে বলো, কি বলবো, দেখো হোয়েন ইউ উইল কাম, তাই না? ইউ উইল সাবজেক্ট ভার্ব, তো টেল মি কী বলবো, দেখো পুরোটাই তোমার হটের অ্যান্সার, আর হটের অ্যান্সার মানে কি নাউন, আর হটের অ্যান্সার আমি দুটো সাবজেক্ট ভার্ব পেয়ে গেছি, তাহলে কি নাউন ক্লজ, তাই না? এর আগে দেখো, এর আগে আবার ভার্ব আসলো না, কিন্তু তার আগে ভার্ব এসছে, ঠিক আছে? তাহলে আমি টেল বলো, কি বলো, কাকে বলবো, আমাকে বলো, কি বলো, দেখো এই জিনিসটা বলো। এটাকে দেখো বলা হয়েছে টেল মি আমাকে বলো দ্য টাইম সময়টা বলো, হোয়েন ইউ উইল কাম, দেখো আমি এই ইউ উইলটা বলতে, দেখো আমি কাকে বলতে চাইছি, আমি টাইমটাকে বলতে চাইছি, তো তার আগে নাউন পেয়ে গেলাম, নাউন রাখা মানে ওটা অটোমেটিক কী হয়ে গেলো, অ্যাডজেক্টিভ হয়ে গেলো, তাই না? ক্লজের আগে নাউনকে রেখে দেওয়া মানে কী হলো, অ্যাডজেক্টিভ হয়ে গেল। আমি কার সম্পর্কে বলি, টাইম সম্পর্কে, একই সব একই সেন্টেন্স, কোনটা নাউন ক্লজ হয়ে গেল, ওটাকে খালি একটা নাউন আগে রাখলাম বলে অ্যাডজেক্টিভ ক্লজ হয়ে গেল। তারপর দেখো হি টোল্ড মি, সে আমাকে বলেছিল, কি বলেছিল বলো, কি বলেছিল, এই যে হাউ ডিড ইট, তাহলে এটা হাউয়ের মানে হোয়াটের অ্যান্সার দিচ্ছে, তাহলে এটা কী হলো, নাউন ক্লজ, সাবজেক্ট ভার্ব আছে। তারপর হি টোল্ড মি দ্য ওয়ে, দেখো হাউ হি ডিড ইট, হাউ হি ডিড ইট আমি কার সম্পর্কে, ওয়ে সম্পর্কে বলছি, ওয়েটা কি রাস্তা, নাউন, নাউন সম্পর্কে বলছি বলে অ্যাডজেক্টিভ, আর এর মধ্যে সাবজেক্ট ভার্ব আছে, তার মানে কি ক্লজ। বুঝতে পেরেছি আশা করি। আর নাউন ক্লজ করানোর সময় তোমাদের বলেছিলাম যে এই যে এরকম স্ট্রাকচার তোমার কনফিউজ করতে পারে। দেখো তো আমি বলতে দ্য নিউজ, খবরটা, ড্যাট হি ফেল্ড, এই যে ড্যাট হি ফেল্ডটা আমি বলতে চাইছি, বলো তো ড্যাট হি ফেল্ডটা কিন্তু এই নিউজটাকেই তো বলছি, তাই না? নিউজটাকেই বলছি, আর এই নিউজের ভার্ব কোনটা, দেখো তো এটাই যে দ্য নিউজ সলভড হিম, আর নিউজটা কী ছিল, ড্যাট হি ফেল্ড। দেখো এই ড্যাটের আগে দেখো নাউন আছে, কিন্তু এটা অ্যান্টাসিডেন্ট হবে না, কিন্তু আমি এখানে নিউজ সম্পর্কে বলছি না, আমি নিউজটাকেই বলছি। বাট এরকমই এটা ওয়ার্ডকে ভাবে, দেখো আমি ভাবে লিখেছি দ্য নিউজ হুইচ ওয়াজ রিয়েলি ডেঞ্জারাস, দেখো এটা কার সম্পর্কে বলছি, এটা আমি নিউজ সম্পর্কে বলছি, আর এই নিউজের দেখো ভার্ব কোনটা, এই যে সলভড। তো এই ক্ষেত্রে এটা হয়ে গেল আমাদের কি অ্যাডজেক্টিভ, আর এটা আমাদের হয়ে গেল কি নাউন ক্লজ। তো আশা করি বুঝতে পেরেছো, ঠিক আছে? তো আমি কয়েকটা ওয়ার্ড বলেছিলাম নাউন ফ্রেজ, নাউন ক্লজ করানোর সময়। নিউজে কী হতে পারে, কিছু ফ্যাক্ট থাকতে পারে, সায়েন্টিফিক ফ্যাক্ট থাকতে পারে, তাই না? আইডিয়া থাকতে পারে, তাই তো, সেইং থাকতে পারে, খেয়াল করতে হবে, ঠিক আছে? আশা করি তুমি দুটো দিয়ে ক্লিয়ার হয়েছে। এবারে আমরা কি করব, যে অ্যাডজেক্টিভ ক্লজ দিয়ে কীভাবে দুটো সেন্টেন্সকে জয়েন করতে হয়, সেই জয়েনিংটা আবার এখানে কয়েকটা প্র্যাকটিস করব। আশা করি তোমাদের একদম আইডিয়া মানে এর ব্যাপারে একেবারে তোমাদের ধারণা একেবারে ক্লিয়ার হয়ে যাবে। আমাদের কাছে বেশ কয়েকটা উদাহরণ রয়েছে, এক্সাম্পল রয়েছে, যে কিভাবে আমরা অ্যাডজেক্টিভ ক্লজে জয়েনিং করবো, এখানে শিখব, ঠিক আছে? দেখো এ বয় ডিড ইট, আই নো দ্য বয়, দেখো তো একটা ছেলে এটা করলো, আই নো দ্য বয়, তাহলে এটা এভাবে হবে না যে আমি প্রথমে লিখলাম আই নো দ্য বয়, ঠিক আছে? এবার এই বয়টাই তো ডিড ইট, তাই না? তো আমি এখানে একটা বাইন্ডার নিলাম, কি হু ডিড ইট, হয়ে গেল, তাই না? এই হু বলতে বয়কে বলতে চাইলাম। তারপর দেখো সি গেভ মি এ পেন, আই লস্ট ইট, ইটটা বলতে কি, ইটটা বলতে পেনটা, তো আমি আই লস্ট দ্য পেন, তাহলে আই লস্ট এ পেন করলাম, তাই না? তো এটা এভাবে না করে বেশি সুবিধা হবে, এভাবে করো সি গেভ মি এ পেন, তাই না? এবার এ পেন হুইচ আই লস্ট, ঠিক আছে?
এই হুইচ বলতে আমি পেনকে বলতে চাইছি। তো অ্যাডজেক্টিভ ক্লজ জয়েন করার সময় মনে রাখবা যে বাইন্ডার আগে নাউনকে অবশ্যই রাখা যায়, ঠিক আছে। এটা দেখো, দিস ইজ মাই সিস্টার, আই ওয়াজ স্পিকিং অফ হার, ঠিক আছে। তো এটা ভাবে দেখো, দিস ইজ মাই সিস্টার হুম আই ওয়াজ স্পিকিং অফ। দেখো তো হুম কার সম্পর্কে, এখানে সিস্টার সম্পর্কে বলছি। বলছি এখানে হুম কেন দিলাম, এখানে হু কেন দিলাম না, কেন বলো তো? এই হুটার এখানে অবজেক্টিভ ফর্ম বসাতে হবে। কেন? আই ওয়াজ স্পিকিং অফ হার, এই যে হার কথাটা বলছি না, এই হার বলতে আমি সিস্টারের কথা বলেছি, তাই না? তো এর জায়গায় যদি আমি হু বসাতাম তো এটা অটোমেটিক অবজেক্টের জায়গায় চলে আসলো না, ওই জন্য আমি হুটাকে এখানে কী করতে হলো আমাকে, হুম। আর হুমটাকে আমি এখানে বাইন্ডার হিসাবে নিয়ে চলে এসেছি। দ্য বয় টেলস লাই, হি ডিজার্ভস টু বি পানিশড, ঠিক আছে। তখন এটা কীভাবে বলবো? আমি এভাবে লিখতে পারি না, দেখো তো, যে দ্য বয় ছেলেটি, হু টেলস লাই, দেখো হু টেলস লাইজ, এই হু টেলস লাইজ কার সম্পর্কে বললাম? বয় সম্পর্কে বললাম, তাহলে অ্যাডজেক্টিভ ক্লজ হয়ে গেল আমার, তাই না? আর এই বয়ের এখানে শুরু করলাম কি, হি বলতে বয় সম্পর্কে বলতে, তাহলে এখানে লিখলাম ডিজার্ভস টু বি পানিশড, ঠিক আছে। তারপরে দিস ইজ অ্যান ওল্ড ফোর্ট, ইট ওয়াজ বিল্ড বাই মুঘল রুলার। দেখো দিস ইজ অ্যান ওল্ড ফোর্ট, এটা পুরোটা রেখে দাও, দিস ইজ অ্যান ওল্ড ফোর্ট, তাই না? ইট বলতে আমি ফোর্টকে বলছি, তার এখানে হুইচ একটা দিয়ে দিলাম, বাইরে দিয়ে দিলাম, হুইচ ওয়াজ বিল্ট বাই এ মুঘল রুলার। তারপরে দ্য কার ইজ কস্টলি, ইট শুড নট বি ড্রাইভেন অন রাফ রোড। দেখো ইট বলতে কার কথা বলেছি? কার। তো আমি এভাবে লিখলাম দ্য কার হুইচ ইজ কস্টলি, তারপরে দেখো, তারপরে লিখলাম কি, শুড নট বি ড্রাইভেন ওয়ান রাফ রোডস, ঠিক আছে। দেখো দ্য কার হুইচ ইজ কস্টলি, কার সম্পর্কে বললাম, কার সম্পর্কে বললাম, অ্যাডজেক্টিভ ক্লজ হয়ে গেল, তাই না? তারপরে দেখো অ্যাডজেক্টিভ ক্লজ বুঝতে পারলেই পারবা নিচে থেকে, ঠিক আছে। মিনিংটা মেলানোর চেষ্টা করবো, প্রত্যেকটা সেন্টেন্সের মিনিং আমার জানা চাই, জানতেই হবে, ঠিক আছে। এ ম্যান ডাজ হার বেস্ট, হি শুড বি প্রেজড। তাহলে দেখো এ ম্যান একটা মানুষ, হু ডাজ হিজ বেস্ট। দেখো এই হু ডাজ হিজ বেস্টটা দেখো আমি ম্যান সম্পর্কে বললাম, তাহলে কি শুড বি প্রেজড। দেখো এই শুডের সাবজেক্ট কোনটা? এ ম্যান। তারপরে দেখি, তারপর দেখো রবীন্দ্রনাথ ওয়াজ এ গ্রেট পোয়েট, হি কম্পোজড গীতাঞ্জলি। তাহলে আমি এটা বলতে পারি রবীন্দ্রনাথ ওয়াজ এ গ্রেট পোয়েট হু কম্পোজড গীতাঞ্জলি। তারপর দে লিভ ইন এ নিউ ফ্লাইট, ইট ইজ ইন লেক টাউন। তাহলে দে লিভ ইন এ নিউ ফ্ল্যাট, ঠিক আছে। তাহলে হুইচ ইজ ইন লেক টাউন। তারপরে দেখো এ ম্যান কেম রানিং আপ, হি স হার ড্রাউনিং। দেখো এ ম্যান একটা মানুষ, হু যে, কেম রানিং আপ যে দৌড়তে দৌড়তে আসছিল, ও কি করলো? স হার ড্রাউনিং, ঠিক আছে। এই হু কেম মানে মানুষ সম্পর্কে বললাম, আর এই মানুষের সব ভাব কোনটা? এই শটা, ঠিক আছে। দ্য বয় ফেল অফ হিজ সাইকেল, ফেল অফ মানে নিজে থেকে পড়ে, মানে হঠাৎ পড়ে যাওয়া। হি হ্যাজ হার্ট হিজ লেগ। তাহলে কি দ্য বয় হু যে ফেল অফ পড়েছে, হিজ সাইকেল তার সাইকেল থেকে, হ্যাজ হার্ট হিজ লেগ, ঠিক আছে। এই হ্যাজের সাবজেক্ট কোনটা? বয়। আর হু ফেলস কার সম্পর্কে বললাম? বয় সম্পর্কে বললাম। আই লেফট দ্য বুক হেয়ার, হোয়ার ইজ ইট। দেখো তখন এটা বলতে পারি হোয়ার ইজ দ্য বুক হুইচ আই লেফট হেয়ার। এখানে জিজ্ঞেস হবে কেন? মেন ক্লজ যদি তোমার থাকে, কোশ্চেন মার্কে থাকে, তাহলে তোমাকে করতে হবে জয়েনিং করার পর ওই সেন্টেন্সে কোশ্চেন মার্ক রাখতে হবে, ঠিক আছে। হোয়েন উইল ইউ বি ফ্রি, ক্যান ইউ টেল মি দ্য টাইম। তাহলে দেখো এটা একটু আগে বললাম ক্যান ইউ, যে এক্সাম্পলে বললাম
টেল মি দ্য টাইম, দ্য টাইমটাকে রাখতেই হবে। তাহলে হোয়েন উইল ইউ বি ফ্রি, ঠিক আছে, জিজ্ঞেস চিহ্ন। ঠিক আছে, এখানে জিনিস খেয়াল করবা, এই যে হোয়েন উইল ইউটা আছে তো এটাকে তুমি চেঞ্জ করবা। তাহলে কী করো, হোয়েন ইউ উইল বি ফ্রি, জিজ্ঞেস চিহ্নটা এর জন্য হলো, মেন ক্লজের জন্য হলো। তারপর দেখো এ ম্যান চিক্স হিজ প্যাশন সাচ এ ম্যান ইজ সেন অ্যান্ড সবের। তাহলে এ ম্যান একটা মানুষ, হু যে চেক্স হিজ প্যাশন ইজ সেন অ্যান্ড সবের, খুব ধৈর্যশালী আর কি। দেখো ইজটা সাবজেক্ট করলাম ম্যান, আর হু চিক্স বলে ম্যান সম্পর্কে বললাম, তাই না। তারপর দেখো হি ইজ এ ওয়েল নন টিচার, হিজ অনেস্টি ইজ দ্য টক অফ দ্য টাউন। দেখো হি ইজ এ ওয়েল নন টিচার whose honesty is the talk of the town. তারপর দেখো দ্য ম্যান টকড ইন এ কমান্ডিং ভয়েস, হি মাস্ট বি এ গ্রেট ওরেটার। তাহলে দ্য ম্যান হু টকড ইন এ কমান্ডিং ভয়েস মাস্ট বি এ গ্রেট ওরেটার। ঠিক আছে, যদি তোমাদের মনে করো যে স্যার একটু বেশি স্পিড হয়ে যাচ্ছে বা বুঝতে পারছি না বা আরও ডিটেলসে বোঝাতে হবে, তো কমেন্ট সেকশন তো অবশ্যই জানাবে, এটাকে আরও ডিটেলসে বোঝানো যাবে। ঠিক আছে, খুব একটা বড় ব্যাপার নয় এগুলো বোঝানো, কিন্তু আমি মনে করছি যে তোমাদের সহজভাবে বুঝিয়ে দিয়েছি, তোমরা এটা অটোমেটিক তোমরা পারবে। ঠিক আছে, এ বয় ওয়াজ ফাউন্ড লাস্ট উইক, দ্য পুলিশ আর ট্রাইং টু আইডেন্টিফাই দ্য বডি। আচ্ছা বয় বলেছে বডি, তাহলে এ বডি হুইচ ওয়াজ, আচ্ছা এটা এভাবে না লিখে আমি এভাবে লিখবো যে দ্য পুলিশ আর ট্রাইং টু আইডেন্টিফাই দ্য বডি। এবার আমি এখানে হুইচ কথা লিখবো, হুইচ ওয়াজ ফাউন্ড লাস্ট উইক। ঠিক আছে, তোমাদের বাকিটা এই যে বাকি 2-3টা মতো আছে, এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, তোমরা অবশ্যই এটা হোমওয়ার্কের মতো করো। আর যদি কোনো অসুবিধা হয় বা করতে না পেরে থাকো তাহলে আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাও, তোমরা এই কমেন্টের উত্তরগুলো অবশ্যই পাবে।